দর্শক, গাজীপুরে নিহত শিক্ষার্থী কাশেমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এই জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিয়ে কফিন মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ মাহমুদ। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি। সৌরভ। জি সৌরভ, বেশ ভিড় দেখা যাচ্ছে আপনার পেছনে। কফিন মিছিলও করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো ব্রিফিং বা কোনো কিছু বলা হয়েছে কিনা, পারিপার্শ্বিক অবস্থাটা এই মুহূর্তে জানতে চাই। আমি আছি এখন শাহবাগে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার সামনেই একটি লাশবাহী গাড়ি রাখা হয়েছে এবং পিছনেই যেই গতকালকে যে গাজীপুরের ঘটনায় যে আহত হয়েছিল তার আসলে তিনি আজকে যে মারা গিয়েছেন তার ডেড বডি নিয়ে আসা হয়েছে এখানে। এর আগে কিন্তু শুক্রবার গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা আটক আছে এমন খবরের ভিত্তিতে সেখানে গাজীপুরের মন্ত্রী আকাম মোজাম্মেলের বাড়িতে কিন্তু একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল সেখানে যায় এবং ভাঙচুর চালায়। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই এলাকার স্থানীয় লোকজন তা মাইকে ঘোষণা দেয় যে সেখানে ডাকাত পড়েছে। এই ঘটনা, এই খবরের জেরে কিন্তু সেখানে অতর্কিত হামলা চালায় স্থানীয় লোকজন যারা আছে, তারা দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে হামলা চালায়। এমনটাই কিন্তু বলছিলেন আমাদের কাছে আসলে যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং অনেকে কিন্তু এখানে গাজীপুর থেকেও এসেছেন, তারাই এমনটাই বলছিলেন যে তাদেরকে এইভাবে হামলা চালানো হয় এবং চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেলা হয়। হ্যাঁ, এবং চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেলার কারণে কিন্তু সেখানে প্রায় 30 জনের মতো ছাত্র আহত হয় এবং সেখানে কিন্তু তার মধ্যে কিন্তু আজকে একজন যে মারা গিয়েছে এবং তার কারণে কিন্তু আজকে এই মিছিলটি হচ্ছে। এবং মিছিল থেকে তারা বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছিলেন যে এর সুষ্ঠু বিচার চান এবং আওয়ামী লীগকে সেই সাথে নিষিদ্ধের দাবি তারা তোলেন। এবং তারা এই মিছিলটি কিন্তু শুধু ঢাকাতেই না, সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এবং জেলায় জেলায় করবেন এবং ইউনিয়নের পর্যায়ে করবেন বলে তারা কিন্তু জানিয়েছেন। এখন কিন্তু আমরা দেখছি যে এই লাশবাহী সেই গাড়িটি কিন্তু যাচ্ছে এবং তার সাথে সাথে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা তারাও যাচ্ছেন। এই ছিল আসলে শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ সৌরভ মাহমুদ আমাদের সাথে যুক্ত ছিলেন রাজধানীর শাহবাগ থেকে। এবং আপনারা জানেন যে গাজীপুরে গত শুক্রবার যে দুর্ঘটনা ঘটেছে সেখানে আহত একজন শিক্ষার্থী আবুল কাশেম তিনি আজকে মারা গিয়েছেন এবং তার জানাজা শেষে সেখানকার যারা মানুষজন আছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারা কথা বলছিলেন।